মানে ফাহিম চৌধুরী না? এক্সকিউজ মি, আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের কিভাবে চিনবেন? আমার নাম মাহি। আর আপনি নিশ্চয়ই মনিরুল ইসলামকে চিনেন? আপনি মনির স্যারের মেয়ে? ও স্যার আমাকে বলেছিল আপনাকে পড়ানোর কথা। সেটা ভুলে যান। আমাকে পড়ানো তো দূরের কথা, আমার বাসার সীমানায় যেতে আমি তোকে আর না। শোন, আপনি আমার বাবার কাছে যাবেন, ডিসক্রিটলি বলে দেবেন যে আপনি আমাকে পড়াতে চান না। এখন এই যে খোলা ছাদের নিচে স্টুডেন্টকে পড়াচ্ছেন, এটা আপনার সাথে যায়। আমাকে পড়ানোর বিস্তরেও চেষ্টা করবেন। তাই চল। কি করলি তুই? তোর সাহস কম না? তুই এত বড় সাহস কই পাইলি? তুই একে তোমার রুমের মধ্যে ঢুকতো, তার মধ্যে আমার মুখে পানি মারতো। আমার লগে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। নতুন মালিক যা হুকুম করছে আমি ওই অনুযায়ী কাজ করতেছি। উঠেন। কে নতুন মালিক? আমি আপনাদের নতুন মালিক হচ্ছি আমি, ফাহিম চৌধুরী। আর মনিরুল সাহেব আপনাকে বলছি, আপনি এখন দেউলিয়া। আপনার কোম্পানি আর পুরো সম্পত্তি এখন আমার। আপনি কিন্তু এখন পুরোপুরি দেউলিয়া। যে বাড়িতে এখন থাকেন না, সেই বাড়িটাও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কথাটা মাথায় রাখবেন। আপনি বাবা, মানে এই অপূর্ব লোকটা তোমার চেয়ারে কিভাবে সম্ভব? আর তোমার অফিসে এই অপূর্ব লোকটা ঢুকলো কিভাবে? তোমার চেয়ারে কিভাবে বসে আছে? এই আপনার বাবার চেয়ারে বসে আছেন কেন? না মনিরুল সাহেব, আপনারা আপনার এই মেয়ের অধপতনের জন্য সবাই দায়ী। আর এই যে ড্রাইভার, তুমি কি তোমার ম্যাডামের ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডরা তোমার ডিউটি করে? আর এই যে ম্যানেজার রেখেছেন মেয়ের জন্য 12টা ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে তাকে। 12টা ক্রেডিট কার্ড আপনার মেয়ের নামে ইস্যু করা আছে। কত টাকা ঘুষ খান ম্যানেজার সাহেব আপনার ম্যাডামের কাছ থেকে? আমার মেয়ে ক্রেডিট কার্ডে যা কিছু খরচ করেছেন সব টাকা ফেরত দিয়ে। আপনার মেয়ের এত নিচে নামার কারণ আপনি সব থেকে বেশি। আপনি আমাকে অনুরোধ করেছিলেন আপনার মেয়ের মাস্টারি করার জন্য। আপনার লজ্জা হওয়া উচিত, আপনি নিজ হাতে আপনার মেয়েকে উচ্ছৃঙ্খল বানিয়েছেন। মা নেই, তাই খুব লাই দিয়েছেন, তাই না? অনেকেই তো মা ছাড়া বড় হচ্ছে, তো আর বাচ্চা কাছে নেই, আশকাটা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছেন। এখন নামাতেও তো পারছেন না। এখন আপনার দায়িত্ব যে আপনার মেয়ে যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটা মাথায় রাখবেন। এখন সবাই এখান থেকে বেরিয়ে যান। সিএনজি মানে? সিএনজিতে যাবো এখন আমরা? একটা ট্যাক্সি ডাকো বাবা। মা, আমার কাছে কিচ্ছু নেই। আমার সব ব্যাংকের টাকা, ক্রেডিট কার্ড সব শেষ করে দিয়েছে। সামান্য কিছু টাকা দিয়েছে, ওটা দিয়ে সিএনজি করা হবে। কোনোদিন তো উঠি নাই বাবা, ময়লা জিনিসটা। তাহলে তাহলে যাবি কিভাবে? চল একটা কাজ করে খেতে যাই। কাল থেকে তোমাকে স্কুলে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি সারাদিন 1 ঘন্টা ইউজ করে নিব। আমি তো রেডি। আমি আপনার স্কুলে একটু পরেই যেতাম। কি হলো আবার তোমার? তো পরিশ্রম করলে মাথা ব্যথা তো হবেই। দেখো ফাহিম, আমি শুধু তোমার বন্ধু না, একজন ডক্টর। কাল অবশ্যই হাসপাতালে আসবে, আমি চাচ্ছি মেডিকেল চেক আপ করাবো। শেষ কিছুদিন আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি স্যার, কিছু মনে রাখবেন। আমাকে মাফ করে দেবেন। ফাহিম, আমি রিয়েলি প্রাউড অফ ইউ। আমি তো ভাবতেই পারছি না তুমি কিভাবে আমার মেয়েটাকে আবার ফিরিয়ে আনো। প্রথমে ভেবেছিলাম কি একটা প্ল্যান করেছো, আজগুবি একটা প্ল্যান। পরে দেখলাম যে তুমি খুব সাকসেসফুলি প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছো। আমি খুব খুশি। বাবা, তুমি তোমার চেয়ারে আবার বসেছো? ও মাই গড! আমার জীবনের সবচাইতে বড় প্রবলেমটা সলভ হয়েছে, আর আমি আজকে অনেক খুশি। আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করে পাস করেছে। কিন্তু বাবা, তুমি তোমার প্রবলেম কিভাবে সলভ করলা? পরে বলবো। না না, এখনই বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমি মাহাকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমি যে কোনো শর্তে রাজি। মাহাকে উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমি করবো স্যার। আপনাকে কয়েকটা মাস একটু কষ্ট করতে হবে স্যার। দেউলিয়া হয়ে যাওয়ার অভিনয় করতে হবে। তার মানে আজকে থেকে তুমি কোম্পানির মালিক, তাই তো? ঠিক আছে, তোর এই ভালো রেজাল্টের পেছনে ফাহিমের কন্ট্রিবিউশন। অল ক্রেডিট গোজ টু ফাহিম। ফাহিমের এরকম একটা অসুখ হলো, ফাহিম আমার জন্য যা করেছে, কোটি টাকা থাকলেও কোনো মানুষ কারোর জন্য এটা করে না। কেন এত অল্প বয়সে এমন একটা রোগ হলো? আমি ওর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আরে তুমি? আপনার জন্য আসলাম। আজ আমার রেজাল্ট দিয়েছে, সেটা আপনি জানেন? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপনার কি মনে আছে যে আমি আপনার কাছে বলেছিলাম আমি যদি ভালো রেজাল্ট করি আর আপনার কাছে যদি কিছু চাই তখন আপনি আমাকে দিবেন বলেছিলেন? তাহলে বলো, শুনি। আপনাকে আমি সারা জীবনের জন্য আপনাকে চাই। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আমি বুঝে বলছি। শোনো, আমি ভালোবাসি আপনাকে। আমি স্যার, আমার স্যার কি হয়েছে স্যার? স্যার কোনো সমস্যা? স্যার